হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকাল উইদাউট এনি প্ল্যান আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। আর কে কে বের হয়েছিলাম, কেন বের হয়েছিলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। একটা সুন্দর বিকাল একসাথে স্পেন্ড করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি আর আপু বাসা থেকে বের হয়েছিলাম আর সোজা চলে গেলাম স্টার্টফোর্ড, আর ওখান থেকে আমাদের সাথে জয়েন হলো শারমিন। সাডেনলি আমরা প্ল্যান করেছিলাম আর তেমনই হুটপাট করে রেডি হয়ে বাসা থেকে সোজা গ্রিন স্ট্রিটে চলে গেলাম। আমরা অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম একসাথে বের হব, শপিং করব, একটু খাওয়া দাওয়া করব, বাট ওভাবে না হয়েই উঠতেছিল না। কারণ আমার সময় হয় তো আপুর হয় না, আপুর হয়তো শারমিনের হয় না, এভাবেই চলছিল। অ্যাকচুয়ালি কি বলবো, লাইফের কিছু ডিসিশন আছে না যে হুট করে নিলেই বেশি সুন্দর হয় আর পারফেক্ট হয়ে যায়, ঠিক তেমনই আমাদের ডিসিশনটা গতদিন বেস্ট ছিল, হুট করে নেওয়াটাই। কারণ প্ল্যান করে আমরা একসাথে বের হওয়া হচ্ছিলই না, সেই জন্যই হুট করে ডিসিশন নিয়ে নিলাম আর বের হয়ে গেলাম। আমরা গ্রিন স্টেট কিছু সময় স্পেন্ড করার পরে নূরও আবার আমাদের সাথে জয়েন হলো, কারণ ও আশেপাশেই ছিল। বাট ও শপিংয়ে এসে খুবই বোর ফিল করতেছিল, কারণ তার শপিং কমপ্লিট, তার কোনো শপিং নাই গতদিনের জন্য। আর সেই জন্যই সে বারবার বলছিল কতক্ষণ লাগবে তোমাদের, কখন শেষ হবে। আর আমি বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমাদের সামনে একটা ওয়েডিং প্রোগ্রাম আছে, আর সেটার জন্য আমরা ট্রাই করতেছি সুন্দরভাবে সেদিন নিজেদেরকে প্রেজেন্ট করব। তো তার জন্য আসলে আমরা একটু শপিং টপিং শুরু করে দিয়েছি। আর সেদিন ছিল শারমিনের শপিংয়ের পালা, তো আমরা কিছু শপিং করলাম আর কিছু বাকি রয়ে গিয়েছে, নেক্সট ডে কোনো একদিন করে ফেলবো। আর শপিং করতে করতে তো আমাদের ক্ষুধাও লেগে গিয়েছিল, সেজন্য আমরা চলে গেলাম শারমিনের পছন্দের রেস্টুরেন্ট মুন কফি অ্যান্ড রেস্টুরেন্ট। ওখানকার খাবার বেশ মজার ছিল, আমাদের খুব ভালো লেগেছিল। আর এদিকে দেখেন ঝগড়াঝাটি কিভাবে বড় বোনের সাথে আমরা করি। আর এদিকে দেখেন অবস্থা, আপু ভালোবেসে খাবারের বিল দিয়ে দিল আর শারমিন আপুর সাথে কি ব্যবহারটাই না করতেছে। এমনটা করি আমরা আপুর সাথে, অত্যাচার করি। অবশ্য আপু সামটাইমস আমাদের থেকে ছোট হয়ে যায়, এটাও মজা পাই আমরা। তো ওখান থেকে পেট ভরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম আর কিছু সবজিও কিনেছিলাম বাসার জন্য। আর এই যে আমরা এখন স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য। তো ট্রেনের মধ্যেও আমরা বেশ ফান করতেছিলাম, নূর আমাদেরকে খুব হাসাচ্ছিল হাসির হাসির কথা বলে, সেটাও আমরা খুব এনজয় করতেছিলাম। বাজেট ছিল কত আপু? তো ওখান থেকে আমরা আবার যে যার গন্তব্যে মানে বাসায় ব্যাক করলাম। আর বাসায় ব্যাক করে খুব তাড়াহুড়া করে রেডি হয়ে আর মেহরিমাকে রেডি করে চলে গেলাম রিনাপুর বাসায়। এটা আগে থেকেই প্ল্যান ছিল যে রিনাপুর বাসায় রাতে যেতে হবে, তো সেরকম প্ল্যান অনুযায়ী আমরা চলে গেলাম সেখানে। আর আপুর বাসায় যেতেই আমরা দেখছিলাম যে ওখানে একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে, বেশ সুন্দর লাইটিং করেছে বাসার সামনে, দেখে খুব সুন্দর লাগতেছিল। নর্মালি এখানে কোনো ওয়েডিং হলে আমরা বুঝতে পারি না, কারণ বাংলাদেশে সবসময় বিয়ে মানেই বাসার সামনে সুন্দর লাইটিং করা, অনেক আলোকসজ্জার ব্যবস্থা এমনটা দেখতে পাই। বাট এখানে আমরা এগুলো কিছুই বুঝতে পারি না। মেবি ওটা কোনো বাংলাদেশি ফ্যামিলি ছিল যার জন্য বাসার সামনে এত সুন্দর লাইটিং করেছিল, ওটা দেখতেছিলাম আর বারবারই দেশের কথা মনে পড়তেছিল। আর ভিডিওটা মেক করতে করতেও দেশের কথাই মনে পড়ছিল, কারণ বাংলাদেশের বিয়েতে আমরা আসলে অনেক মজা করতে পারি, যেটা এখানে আসলে হয় না। তারপরেও আমাদের সামনে যে বিয়ের প্রোগ্রামটা আছে সেটাতেও আমরা চেষ্টা করতেছি খুব সুন্দর একটা আয়োজন কিংবা দেশীয় ভাব আনতে। তো এটাই ছিল সেদিনের খুব সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আজকের মতো আল্লাহ হাফেজ।